তাহলে আমরা কোথায় আছি? এইখানে মনে করেন এইখান থেকে এই যে হোম থেকে এই যে এই অপশনটা, এই এসইও, এটা থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব। কিওয়ার্ড ম্যাজিক টুলে আসার পর এখানে এই যে বলছে এন্টার ইউর কিওয়ার্ড। তাহলে আমার কিওয়ার্ড হচ্ছে মেক মানি অনলাইন। এইটা নিয়ে কাজ করলে কি হলো, অনেক কিছু আসছে। এই যে এটা বলতেছে কিওয়ার্ডটা কি, হাউ টু মেক মানি অনলাইন, মানে মানুষজন এটা লিখে কেমন সার্চ করে। সার্চ ভলিউম বলছে 74.0K, এইটার কেডি হচ্ছে 63। 63 মানে কি, ডিফিকাল্ট, ইউ উইল নিড লটস অফ রেফারেন্স ডোমেইন এন্ড অপটিমাইজ কন্টেন্ট, মানে এটা নিয়ে কাজ করলে আমাদের খুব সমস্যা হবে। তারপর কি বলছে, সিপিসি কস্ট পার ক্লিক, এটাতে হচ্ছে $2.60। ঠিক আছে, এটা হচ্ছে ইউএসডি। দেখেন এই যে এখানে সিপিসির এখানে যদি আমরা হুবার করি, হুবার মানে হচ্ছে সিপিসির উপর যদি মাউস নিয়ে আসি, তাহলে কি বলতেছে, এভারেজ প্রাইস ইন ইউএসডি, advertisers pay for a user's click on and triggered by a listed keyword, Google Ads. Advertisers pay for a users, মানে অ্যাডভার্টাইজার কে পে করা হয় এক একটা ইউজারের জন্য এই কিওয়ার্ডের ক্ষেত্রে $2.60 করে দেওয়া হয় যখনই হচ্ছে এক একটা ক্লিক আসবে। হ্যাঁ, তারপর কি বলছে, কম্পিটিশন, কম্পিটিটিভ ডেনসিটি বলছে। আচ্ছা, এইটাকে কম্পিটিটিভ ডেনসিটি বলে বা আরেকটা ওয়ার্ড বলে, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। এটা কি বলছে, দ্য লেভেল অফ কম্পিটিশন বিটুইন অ্যাডভার্টাইজার্স বিডিং অন এ লিস্টেড কিওয়ার্ড উইদিন দেয়ার পিপিসি ক্যাম্পেইনস। মানে এইটা নিয়ে কাজ করলে আমার কি ধরনের বাজেট দরকার। কি বলছে, competitive density is shown on a scale from 0 to 100 with 1 being the most difficult to rank for। এইটা নিয়ে যদি আমি কাজ করি তখন আমার বিডিং অ্যামাউন্টটা কেমন হবে সেই অ্যামাউন্টটা বলছে এখানে। এরপরে কি বলছে, এসসিআরপি ফিচার্স, এনি রেজাল্টস। এসসিআরপি বলছিলাম আপনাদের মনে আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যে প্রথম 10টা একটা কোনো কিছু লিখে একটা সার্চ করার পর প্রথম যে পেজটা আছে এটা কি হচ্ছে এসিআরপি বলে। এই ক্ষেত্রে কি বলছে, any results on a Google search engine SCRP that is not a traditional organic result, however on an icon to learn what SCRP feature is। এই জিনিসগুলো ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড নিব। প্রথমটা কি বলছে, হাউ টু মেক মানি অনলাইন, এটাকে হচ্ছে এভাবে মাউস ধরে নিয়ে করবেন, তারপর কপি করবেন। কপি করার পর কি বলতেছে যে এইটার তো হচ্ছে কেডি। এখন এই কেডি যেগুলো রেড হয়ে আছে এটা মানে হার্ড, এগুলো নিয়ে কাজ করা যাবে না। কিন্তু যেটা হচ্ছে ডিফিকাল্ট, আপাতত এইটা নিতে পারি, কিন্তু তারপরেও এটা নিয়ে কাজ করলে আমার এখানে একটা ফাইল তৈরি করছি কিওয়ার্ড এমআই নামে। এইখানে হচ্ছে কিওয়ার্ডের জায়গায় এটা লিখবেন।
এর কেডি, কিন্তু আমি কি বলছি কেডিটা হচ্ছে 0 থেকে 49 এর নিচে হয় ভালো। এখন আমার কি এটা 0 থেকে 49 এর উপরে হয়ে গেছে না? এই যে এখানে কেডি দেখেন, 49 এর নিচে একটাও নাই। এগুলো হচ্ছে আপাতত নিলাম, কিন্তু আপনাদের যখন এক্সাম হবে তখন হচ্ছে এগুলো নেওয়া যাবে না, নিতে বলবে 49 এর নিচে। তো এর কেডি পার্সেন্টেজ কত এটা লিখতে হবে, যেটা কি 63 না? 63 এই হচ্ছে 63 লিখলাম। এরপরে কি বলছে মান্থলি সার্চ ভলিউম। এই যে এখানে যেটা আছে, এই যে ভলিউম 74,000, এটাই হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, এইটা লিখবেন। তারপর কি বলছে সিপিসি, সিপিসি এখানে কত বলছে 2.63, এই সিপিসি আমরা নিলাম। তারপর কি বলছে লোয়েস্ট বিট রেট, লোয়েস্ট বিট রেটের ক্ষেত্রে দেখেন লোয়েস্ট বিট রেটটা হচ্ছে এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা পাবো না, তখন হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইটে যেতে হবে। এই যে এখানে হচ্ছে আমি ওয়েবসাইটের নাম দিয়ে দিছি, লোয়েস্ট বিট রেট খোঁজার জন্য এই ওয়েবসাইটটাতে যাব, wordstream.com। এইখানে গিয়ে আপনি যে কিওয়ার্ডটা ছিল না এটা লিখবো, হাউ টু মেক মানি অনলাইন, এইটা লিখে এই যে এখানে সার্চ দিবেন। এখানে আমরা অনেক কিছুই বলবে, দেশ ইউনাইটেড স্টেটস, আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটই দেখবো, যে কোনো ক্লায়েন্ট আসলে মোটামুটি এই ইউনাইটেড স্টেট বেস করে দিলেই হয়। তো এই হচ্ছে এখানে এটা বের করবে। এই যে দেখেন এখানে বলছে টপ অফ পেজ রিড, টপ অফ পেজ রিড, এই যে লো রেঞ্জ। তখন এই যে হাউ টু মেক মানি অনলাইন, আমাদের কিওয়ার্ড কি এটা আছে, হাউ টু মেক মানি অনলাইন, এইটার যে লোয়েস্ট বিট রেট এইটা আমি লিখব, এটা কিন্তু কপি করে এখানে বসাবো। তারপর কি বলছে অল ইন টাইটেল। এখন এই অল ইন টাইটেল জিনিসটা কি, এটা লিখে আমরা একটু সার্চ দিই গুগলে, অল ইন টাইটেল। দেখেন বলছে অল ইন টাইটেল ইজ এ গুগল সার্চ অপারেটর দ্যাট restricts results to web page containing all specified keywords within their HTML file tag. এইভাবে হচ্ছে অল ইন টাইটেল দেখতে হয়। আমরা তো এর আগে একটা দেখলাম না মেক মানি অনলাইন, দেখেন এই মেক মানি অনলাইন লেখাটা যদি এই জায়গায় লিখি তাহলে কতগুলো রেজাল্ট আসছে, এই যে এতগুলো রেজাল্ট আসছে না, এইটা এখন এইটাকে চেঞ্জ করে আমরা এইভাবে লিখবো অল ইন টাইটেল কোলন দিয়ে তারপর হচ্ছে সেই কিওয়ার্ডটা, তাহলে এটা কিভাবে লিখে এইটা থাকবে এখানে, এখানে লিখবো অল ইন টাইটেল। তখন দেখেন কমে গেছে, কিন্তু সেম কিওয়ার্ড নাম কি হাউ টু মেক মানি অনলাইন, কিন্তু এখানে যখন আমরা অল ইন টাইটেল দিয়ে দিচ্ছি এই কথার আগে, এটা লিখতে হবে অল ইন টাইটেল তারপর হচ্ছে কোলন, তাহলে এইটার হচ্ছে সার্চ ভলিউম কমে গেছে।
1 লক্ষ না অল ইন টাইটেল লিখবে না, এটার মানে হচ্ছে যে কতগুলো টাইটেলে আমার এই কথাটা আছে, যাদের ওয়েবসাইট আছে তাদের কোনো কি আর্টিকেল আছে, কতগুলো আর্টিকেলে একদম এই কিওয়ার্ডটা আছে, হ্যাঁ এইটার এক্সাক্ট যে সংখ্যা এটাই হচ্ছে অল ইন টাইটেল। তাহলে এটা হচ্ছে কি 1,17,000, কিন্তু অল ইন টাইটেল ছাড়া যদি দেই তখন দেখেন এটার আনসার কি, এটার রেজাল্ট কিন্তু অনেক বেশি হয়। তো এইটাই হচ্ছে আমরা এখানে বসাবো যে অল ইন টাইটেল ভ্যালুটা কত, এইটা এখানে কি পেলাম 1,17,000। এইটা এরপরে কি বলছে ডিএ, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। এখন এই জিনিসটা একটু দেখি, ডিএ মানে কি, ডিএ ইনিসিও কি বলছে, ডোমেইন অথরিটি। এটা হলো মজ দ্বারা তৈরি একটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর। এটা কিন্তু সঙ্গে আসে যে ডিএ কি, তখন আপনাদের এটা লিখতে হবে, খাতায় লিখেন এতটুকু। ডোমেইন অথরিটি হলো মজ দ্বারা তৈরি একটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর, যা 100 পয়েন্টের স্কেলের পূর্বাভাস দেয় যে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, এই এতটুকু লিখেন, পরে বোঝাচ্ছি, লিখেন। আমরা তো কি মজবার ইনস্টল করছিলাম না, এই মজবার ইনস্টল করার ফলে
এই যে এটা হচ্ছে মজবারের এক্সটেনশন। তো এইখানে দেখেন এটা লেখার পর ডিএ দেখাবে এখানে, এই যে দেখুন দেখাচ্ছে মজ ডিএ 94/100, এটা এর স্কোর হচ্ছে 194, এটা হচ্ছে 89। এরকম দেখবেন আপনাদের এখানেও দেখাবে, মানে মজ একটা স্কোর দিছে এদের ওয়েবসাইটে যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে হচ্ছে আমার র্যাঙ্কিং করার যে একটা স্কোর, এইটা হচ্ছে মজ দেয়। তো এইটা যে ডিএ, আমরা সবসময় ডিএ দেখবো যে 40-এর নিচে কতগুলো আছে। এখানে দেখেন বলছে না ডিএ লেস দেন 40। এখন এই যে সার্চ ইঞ্জিন যে দিল, এই যে এখানে 10টা ওয়েবসাইট, এখানে দেখেন 40-এর নিচে কতগুলো আছে। এটা কি 94, 40-এর উপরে। এরপর এইটাও 40-এর উপরে, এইটাও রেডিটেরটাও রেডিট, তারপর হচ্ছে 92, কোরা 93, এটা 61, এটা 84, এটা হচ্ছে 50, 91, একটাও নেই 40-এর নিচে। তখন এইখানে যেহেতু একটাও নেই, 0 লিখবেন। ঠিক আছে। আরেকটা কি বলছে, সোশ্যাল সাইটস, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পর কতগুলো সোশ্যাল সাইটের লিংক আসে। আপনারা জানেন টোটাল সোশ্যাল সাইট কয়টা আছে? সোশ্যাল সাইটস অর মিডিয়া, there are hundred of social media platform global, প্রায় হচ্ছে 100-র মতো সোশ্যাল সাইট। শত শত সোশ্যাল সাইট আছে, এর মধ্যে শীর্ষ হচ্ছে 100টা প্ল্যাটফর্মের নাম ওরা দিছে। আমরা যেগুলো বেশি ইউজ করি, যে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, এক্স, রেডিট, এইগুলো হচ্ছে বেশি ব্যবহৃত। এই 10টা না কয়টা আছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এগুলো আপনাদের জিজ্ঞেস করবে যে সবচেয়ে বহুল ব্যবহৃত সোশ্যাল সাইট কোনগুলো, এরকম বলবে কয়েকটার নাম বলতে, শুধু ফেসবুক বললে হবে না। হ্যাঁ, যদি একটা বলো তখন সেটা ফেসবুক, তাহলে ফেসবুক হচ্ছে 1 নম্বরে। এখন আমার দেখতে হবে যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে এইগুলোর লিংক কতগুলো আসে সোশ্যাল সাইটের লিংক। আমরা কি লিখে সার্চ করছিলাম? মেক মানি অনলাইন। তো প্রথমটা কি? উইক্স। উইক্স কোনো সোশ্যাল মিডিয়া না। এরপরে আসছে লুভেন্ডা, এটাও না। কিন্তু এই যে এখানে কি ইউটিউবের ভিডিও আসছে না, তাহলে ইউটিউব কি একটা সোশ্যাল সাইট? তাহলে ইউটিউবের কয়টা ভিডিও আসছে? 3টা। তখন এইখানে আপনার লিখতে হবে সোশ্যাল সাইট ইউটিউব 3। ঠিক আছে, দেখি আরো কোনো সোশ্যাল সাইট আছে কিনা। এরপরটা কি বলছে? savingexpert.com, রেডিট। রেডিট আসছে, রেডিটের আবার 2টা লিংক আসছে। রেডিট, রেডিট 2টা। তাহলে এখানে লিখবেন রেডিট, রেডিট হচ্ছে 2। এরপর দেখি আর কি আছে। কোরা। কোরা কি সোশ্যাল সাইট? কোরা হচ্ছে আনসার এন্ড কোশ্চেন, এটা সোশ্যাল সাইটের মধ্যে পড়ে।
দেখেন এই যে বলছে কোরা হচ্ছে একটা সোশ্যাল সাইট। কোরাতে কি হয় জানেন, কোরা আগে কেউ কেমন ইউজ করছেন? এখানে হচ্ছে মনে করেন আপনি একটা বিষয় জানেন না, এখন আমরা কি করি, গুগলে সার্চ করি। কিন্তু আগে যখন গুগল ছিল না তখন মানুষজন কি করতো, আগে যখন ফেসবুক ছিল না তখন মানুষজন হচ্ছে কোরা ইউজ করতো। এখানে হচ্ছে আপনি একটা প্রশ্ন করলেন, সেই ওয়েবসাইটে ভিজিট করে সেই বিষয়ে যে জানে সে উত্তর দিত। এই কোরার কাজ ছিল এটা, মানে আপনি সেখানে আনসারও করতে পারবেন আবার প্রশ্ন দিতে পারবেন। আপনি নিজে কোনো কিছু প্রশ্ন করলেন, অন্যকে আপনাকে উত্তর দিল, বা অন্য কারো প্রশ্নতে আপনি উত্তর দিলেন, এটা হচ্ছে কোরার কাজ। এরকম অনেক কিছু কোরাতে জিজ্ঞেস করা যায়, কোরাতে আপনি সব কিছু জিজ্ঞেস করতে পারবেন। এই যে দেখেন যে কোরাতেই একজন জিজ্ঞেস করছে ইজ কোরা এ সোশ্যাল মিডিয়া, তো তখন একজন হচ্ছে আনসার দিছে দ্য টার্ম সোশ্যাল মিডিয়া, অনেক কিছু লিখছে, লিখে সে একটা আনসার দিছে। তো এই আমরা ফেসবুকে যেরকম লাইক দেই, ডিসলাইক আছে, এইখানেও হচ্ছে লাইক ডিসলাইক আছে। এই লেখাটা পড়ে আপনার যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনি আপভোট দিবেন, আর যদি লিখে ভালো না লাগে তখন এটাকে বলা হচ্ছে ডাউনভোট। আপভোট, ডাউনভোট। এখানে হচ্ছে 23 জন এটা পড়ে বলছে ভালো, ডাউনভোট এখন পর্যন্ত কেউ দেয় না, 3 জন হচ্ছে কমেন্ট করছে। এই করে বাংলাদেশেও আছে, বাংলাতেও হয়। এটা পরে আরো বিস্তারিত দেখাবো কোরা। আপাতত এটা আমি বিস্তারিত বলবো যে কিওয়ার্ড রিসার্চের যে ভিডিও আছে এটা বড় হয়ে যাবে। তাহলে এইটা গেল সোশ্যাল সাইট। এরপর আমরা কোথায় ছিলাম, এই উইন্ডোতে, এটা কি অরিয়েন্টেটিভ শেষ, এটা এখন নেই। এখানে মেক মানি অনলাইন শেষের দিকে দেখতেছিলাম কোরা। কোরা কোথায় ছিল, ভিডিও ছিল, এই যে 3টা ভিডিও, এরপরে এই যে রেডিট 2টা, কোরা একটা, কোরা হচ্ছে একটা, আর কোনো সোশ্যাল সাইট থাকার কথা না। হ্যাঁ, তাহলে এখানে রেডিট হচ্ছে 2টা আর কোরা কোরা হচ্ছে একটা। আচ্ছা, এরপরে কি বলছে কম্পিটিশন, যে এটার কম্পিটিশন লো নাকি কি হয় এটা আমার দেখতে হবে। তাহলে লিংকটা এইভাবে কপি করবেন কম্পিটিশন দেখার জন্য। দেখেন এই যে পরের যে সোর্সটা আমি এখানে লিখে দিছি, কম্পিটিশন কোথা থেকে বের করবেন, এই যে এখানে ওয়েবসাইটটা আছে না, এই যে এই ওয়েবসাইটটা নিবেন, একদম লিংক সহ আমি দিয়ে দিছি। এটা গিয়ে ব্রাউজার হচ্ছে আমি পেস্ট করলাম, পেস্ট করলে দেখবেন একটা ওয়েবসাইট আসবে। কি বলতেছে, কিওয়ার্ড কম্পিটিশন চেকার, এই জায়গায় আমি আমার কিওয়ার্ডটা দিব। আমার কিওয়ার্ড ছিল মেক মানি অনলাইন, এরপর এটাকে চেক করতে দিছি। সেইটা আবার খুঁজতেছি, এই যে সে এটা দিছে মেক মানি অনলাইন কম্পিটিশন, কোথায় আবার কিওয়ার্ড রিসার্চ এন্ড কিওয়ার্ড কম্পিটিশন। result keyword length make money online
আচ্ছা, এটা কাজ করতেছে না, আমরা হচ্ছে আরেকটা ওয়েবসাইট দেখি কি বলতেছে, whatstream.com। একটা যদি কাজ না করে তখন এটার বিকল্প ওয়েবসাইট বের করতে হবে। এইখানে আসার পর এই যে এখানে হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। কিওয়ার্ড হচ্ছে মেক মানি অনলাইন। এই যে এই হোয়াটস্ট্রিমেও কিন্তু আমার কম্পিটিশনটা দেখা যাচ্ছে। এইখানে খুঁজে বের করবেন কোন কিওয়ার্ডটা কোথায় আছে, মেক মানি অনলাইন। ও এটা হাউ টু মেক মানি অনলাইন হয়ে গেছে না, শুধু মেক মানি অনলাইন। এই যে মেক মানি অনলাইন, এটা কম্পিটিশন কি বলছে, হাই। যেগুলো কম্পিটিশন হাই আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করলে হবে না, আমাদের খুঁজতে হবে সবসময় লো। ঠিক আছে, এরপরে আরেকটা টার্ম আছে, সেটা নাম হচ্ছে কেজিআর। কেজিআর এর ফুল ফর্ম দেখি আমরা। কেজিআর, কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেজিআর এর ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এর একটা সূত্র আছে, এই যে কি বলছে, কেজিআর হচ্ছে অনলাইন অল ইন টাইটেলের যে রেজাল্ট আছে এইটা এবং সার্চ ভলিউম, এটা দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পর যদি এইটার রেজাল্ট 0.25 এর নিচে আসে তাহলে এটা গ্রেড। যদি 0.25 থেকে 1 এর মধ্যে আসে তাহলে এটা মাইট ওয়ার্ক, মানে কাজ করলেও করতে পারে সেই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন। আর যদি একের বেশি আসে তখন সেটা ব্যাড। তাহলে আমাদের যে কিওয়ার্ডটা ছিল, আমাদের যে কিওয়ার্ড ছিল এটা কি ছিল, কি বলছে কোন দুইটা ভাগ দিতে হবে, অল ইন টাইটেল ভাগ হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। তাহলে অল ইন টাইটেল হচ্ছে কত, এই জিনিসটা ইকুয়াল টু ডিভিশন, ডিভিশন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা সরাসরি ভাগ করতে পারি। দেখেন এক্সেল একটা ভাগের ফর্মুলা আছে, ডিভিশন ফর্মুলা ইন এক্সেল।
দেখেন এইটা লিখলাম না, এই যে ইকুয়াল টু F2, F2 এটা কি F এর সারি, এই যে F2 ভাগ হচ্ছে C2, এটা কি রো না, 2 নম্বর রো, আর এগুলা কিছু কলাম বলে, তাহলে এইটার অবস্থান হচ্ছে F2 আর এটা হচ্ছে C2, এটা হচ্ছে সূত্র। এটা লেখার পর যদি এন্টার দেন তাহলে সেই রেজাল্টটা এখানে দেখাবে। এই যে একটা রেজাল্ট দেখাইছি। তাহলে এই যে এখানে এটা আসলো 1.5, তাহলে এটা কি একের চেয়ে বড় হয়ে গেছে না? তাহলে এটা নিয়ে আমরা কাজ করলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা তো একটা, ওটা আরেকটা কিওয়ার্ড। এই ওয়েতে হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তার মানে এইটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব না, কারণ এটা হচ্ছে একের চেয়ে বেশি চলে আসছে।